বাংলাদেশের পাসপোর্টে আবারও ফিরছে বহুল আলোচিত ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ। ৬ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় বাদ দেওয়া এই শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। একই সঙ্গে ই পাসপোর্টের ভেতরের জলছাপ ও প্রতীকী ছবিতেও আসছে বড় পরিবর্তন। বাদ পড়ছে ধানমন্ডি ৩২-এর রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনা ও প্রতীক। যুক্ত হচ্ছে নতুন কিছু জাতীয় ও সাংস্কৃতিক উপাদান। আর এই পরিবর্তন ঘিরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেন বাদ দেওয়া হয়েছিল ইসরায়েল ব্যতীত, আর কেনই বা এখন সেটি ফিরিয়ে আনা হচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী পররাষ্ট্রনীতি এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে ২০২০ সালে আওয়ামী লীগ সরকার ই পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া বাক্যটি সরিয়ে দেয়। সেই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো প্রশ্ন তোলে, বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া অবস্থান থাকলেও কেন পাসপোর্ট থেকে সে বার্তা সরানো হলো? অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের এপ্রিলে ইসরায়েল ব্যতীত পুনর্বহালের উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। তবে এবার নতুন সরকার সেটি সব ধরনের পাসপোর্টে বাধ্যতামূলকভাবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত হবে এবং পুরনো পাসপোর্টধারীরা নবায়নের সময় নতুন সংস্করণ পাবেন। শুধু শব্দবন্ধ নয়, বদলে যাচ্ছে পাসপোর্টের ভেতরের দৃশ্যপটও। বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল, পদ্মা সেতু, মুজিবনগর স্মৃতিসৌধসহ একাধিক স্থাপনার ছবি। নতুন করে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদের ছবি, জামদানি শাড়ি, ইলিশ, টাগোয়ার হাওর, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি পাহাড় ও পানাম নগরীর মতো ঐতিহ্যবাহী উপাদান। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু নকশাগত নয়, বরং রাষ্ট্রীয় পরিচয় ও রাজনৈতিক বার্তারও প্রতিফলন। একদিকে ইসরায়েল ব্যতীত ফিরিয়ে এনে নতুন সরকার ফিলিস্তিন প্রশ্নে নিজেদের অবস্থান জোরালো করছে, অন্যদিকে পাসপোর্টের প্রতীকী উপাদান বদলে রাষ্ট্রের আদর্শিক পরিচয় পুনর্গঠনেরও ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।